আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। রসুই রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। আজকে রসুই রেসিপিতে থাকছে মাংস ভুনা। আর এই মাংস ভুনার কালারটা দেখেই বুঝছেন এটা কতটা লোভনীয় এবং স্বাদের হবে। কিন্তু এরকম কালার নিয়ে আসতে জাস্ট অর্ধেক মশলাই যথেষ্ট। কেন এই কথা বলছি, রেসিপিটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন। চুলে একটা প্যান গরম করে নিয়েছি। এখন এখানে 1 কাপ মতো রান্নার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে পেঁয়াজ কুচানো দিচ্ছি। 2 কাপ মতো পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। পেঁয়াজটা নরম হয়ে না আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে। এখন দেব আদা বাটা। 3 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। দেব রসুন বাটা। রসুন বাটাটা আমি 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। একটু বলে রাখি আপনাদের, মাংসের কালারটা কিন্তু নির্ভর করে বেশিরভাগ ক্ষেত্রে 2টা উপাদানের উপরে। একটা হচ্ছে হলুদের গুঁড়া আর একটা হচ্ছে মরিচের গুঁড়া। এই দুটো যদি পারফেক্ট হয় তাহলে আপনার মাংসের রান্নার কালার খুবই চমৎকার আসবে। আদা ও রসুন বাটাটাকে একটু ভেজে নিলাম। দেখুন শুরুতে যেমনটা আপনাদের বলেছিলাম যে অর্ধেক মশলাই যথেষ্ট। বোম্বে প্রিমিয়াম মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া স্টিম স্টেরিলাইজ করা হয়, ফলে মশলার আসল রং, স্বাদ ও গন্ধ অটুট থাকে। তাই মশলা এতই শুদ্ধ যে অর্ধেক মশলাই যথেষ্ট। হলুদের গুঁড়ো দিচ্ছি। দেখুন আসলেই কিন্তু কালারটা অনেক চমৎকার। আমি 1.5 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম। এবার দিব বোম্বে প্রিমিয়াম মরিচের গুঁড়া। দেখুন অরিজিনালি কালারটা কিন্তু খুবই চমৎকার। আপনারা যারা আমার রেসিপি দেখেন আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি যখন কাশ্মীরি মরিচের গুঁড়ো ব্যবহার করতাম তখন কিন্তু এরকম কালারটা আসতো। আমি ইউজুয়ালি পার কেজি মাংসে 1.5 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়ো ব্যবহার করি। আর আমি এখানে 2 কেজি মাংসের জন্য 2 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দেব জিরার গুঁড়া। আমি 1.5 টেবিল চামচ মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিচ্ছি ধনিয়ার গুঁড়া। 1.5 টেবিল চামচ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব। বোম্বে প্রিমিয়াম গুঁড়া মশলা থেকে আপনাদের জন্য একটা অফার আছে, যেটা আমি রান্নার শেষে বর্ণনা করব। আশা করব আপনাদের ভালো লাগবে। এখন দেব গরম মশলা। আর এই গরম মশলাটা আমরা গুঁড়ো করে নিব। আর এই গরম মশলার গুঁড়োয় আমি যে যে উপাদানগুলো ব্যবহার করেছি সেগুলো অ্যাট এ গ্লান্স একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। নিচ্ছে 8-10টা এলাচ, 8-10টা লবঙ্গ, একটা কালো এলাচ বা বড় এলাচ, একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ, একটা জয়ত্রীর 4 ভাগের 1 ভাগ, 2 চা চামচ মতো কালো গোলমরিচ এবং 4-5 টুকরা দারুচিনি। দিচ্ছি লবণ। 2 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। তবে লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। সাথে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি অ্যাড করব যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায়। খেয়াল রাখবেন মশলাগুলো যেন কোনো অবস্থাতে পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে কিন্তু এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মিডিয়াম হিটে মশলাগুলোকে 3-4 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। দেখুন সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। আর এই তেল ছেড়ে দেওয়াটা কিন্তু ইন্ডিকেট করে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব মাংস। এখানে 2 কেজি বিফ আছে। আপনারা বিফের পরিবর্তে মাটন কিংবা উটের মাংস ব্যবহার করতে পারবেন। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার জালটাকে একটু হাই করে দিব। হাই হিটে প্রথম 10 মিনিট মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তবে মাঝে মধ্যে ঢাকনা উঁচু করে নেড়ে দেবেন যাতে কোনো অবস্থায় তলায় না লেগে যায়। প্রথম 10 মিনিট মাংসটাকে হাই হিটে রান্না করে নিলাম। মাংসটা থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। আমি কিন্তু সবসময় আপনাদের বলি হাই হিটে মাংস রান্না করে নেওয়ার সময় অবশ্যই মাঝে মধ্যে ঢাকনা উঁচু করে নেড়ে দেবেন যাতে কোনো অবস্থায় তলায় না লেগে যায়। দেখুন অলরেডি কিন্তু খুব চমৎকার একটা কালার চলে আসছে। মাংসটা কিন্তু এখনো পারফেক্টলি কষানো হয়নি।
অনেক সময় আমরা যেটা ভুল করি, এই অবস্থায় সিদ্ধ করে নেওয়ার জন্য পানি দিয়ে দিই। কখন বুঝবেন মাংসটা আপনার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে? যখন দেখবেন এভাবে সুন্দর করে তেলটা ছেড়ে দিয়েছে, তখন বুঝবেন মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, আর এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়ামে নিয়ে আসবো। মিডিয়াম হিটে মাংসটাকে আমি আরও 15 মিনিট রান্না করে নিলাম, তবে অফ ক্যামেরায় কয়েকবার নেড়ে দিয়েছি। দেখুন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে চেক করবেন মাংসটা কতটুকু সিদ্ধ হলো। সিদ্ধর ধরন অনুযায়ী পানিটা অ্যাড করবেন, তবে পানিটা অবশ্যই গরম পানি। দুই কাপ মতো গরম পানি দিয়ে দিলাম। মাংস কষানোর সময় কখনোই ঠান্ডা পানি দেবেন না। ঠান্ডা পানি দিলে মাংস যখন হঠাৎ করে গরম থেকে ঠান্ডা অবস্থায় চলে আসে, তখন এর টেন্ডারনেসটা নষ্ট হয়ে যায়। দ্যাট মিন্স মাংসটা সিদ্ধ করতে অনেকটা সময় বেশি লেগে যাবে। ফ্লেভারের জন্য এই পর্যায়ে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দেবেন, তাতে খুব চমৎকার একটা ফ্লেভার অ্যাড করবে। ঢাকনাটা লাগিয়ে দিব, আর এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়ামেই রাখবো। প্রথম 20 মিনিট মাংসটাকে মিডিয়াম হিটে জ্বালিয়ে নিয়েছি, দেন একদম লো হিটে 10 মিনিট আমি মাংসটাকে দমে রেখেছিলাম। এর লুকটা দেখেই বুঝতেছেন এটা কতটা লোভনীয় হয়েছে। দেখুন এইবার লুকটা, একদম অসাম একটা লুক। ঈদে কিংবা ফ্যামিলির যে কোনো অনুষ্ঠানে এভাবে মাংস রান্না করবেন, সবাই আপনার প্রশংসা করতে বাধ্য। এবার একটু বলি আপনাদের, রান্নার শুরুতে যেমনটা বলতেছিলাম আপনাদের, বম্বে প্রিমিয়াম মশলা থেকে আপনাদের জন্য একটা অফার আছে, আর সেটা হচ্ছে বম্বে প্রিমিয়াম মশলার অর্ধেক মশলাই যথেষ্ট ক্যাম্পেইন অফার। এই অফার চলাকালীন সময়ে বম্বে প্রিমিয়াম মশলার প্যাকেট সহ আপনার রেসিপির ভিডিও কিংবা ছবি যে কোনো সামাজিক মাধ্যম যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা টিকটকে আপলোড করতে পারেন। তবে ছবি কিংবা ভিডিও সেটা অবশ্যই পাবলিকলি হতে হবে। সেই সাথে একটা হ্যাশট্যাগ দিতে হবে, সেটা হচ্ছে অর্ধেক মশলাই যথেষ্ট। তারপরে এর ডিটেলস আমি কমেন্ট সেকশনে পিন করে দিব এবং ডেসক্রিপশন বক্সেও ডিটেলস দিয়ে দিব। যাই হোক, আশা করব এই সহজ রেসিপিটা আপনাদের একটু হলে ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।